ইউরোপের সেন্ট্রাল ইউরোপে যাবেন না নন চেঞ্জিং ইউরোপের যেসব কান্ট্রি আছে কসোভো, মন্টিনিগ্রো, সার্বিয়া, বসনিয়া, কোথায় যাবেন আপনি? নর্থ মেসিডোনিয়া, কোথায় যাবেন আপনি? আপনি কোথায় গেলেই নিজেকে সুন্দরভাবে স্টাবলিশ করতে পারবেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত করছি। আমি মিয়া রফিক। কলিজা টুকরো প্রবাসী ভাই বোনেরা সবাই আমাকে অনেক সাপোর্ট করছেন, আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত। আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে যেটা বুঝতেছেন, আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো। কথা দীর্ঘায়িত করব না, অল্প কিছু কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ কি সেই কথাগুলো আপনাদের অনেকেরই উপকারে আসবে। অনেকেই হয়তো অনেক হ্যাটার্স থাকবে, সেই মনে করবে যে হয়তো ভিডিওটা উপকারে আসবে না। তো আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনি পছন্দ করে থাকেন, অবশ্যই স্টে করবেন এবং একটি লাইক দিবেন, ভিডিওতে সাবলীল একটি মন্তব্য করবেন কমেন্টস করে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, উৎসাহ প্রদান করবেন। জি হ্যাঁ, চলেন মূল পর্বে যাই। আজকে মন্টিনিগ্রো সম্বন্ধে কিছু কথা বলবো। বন্ধুরা, শুরুতে বলে নিয়ে আপনি কোথায় যাবেন? ইউরোপের সেন্ট্রাল ইউরোপে যাবেন না নন চেঞ্জিং ইউরোপের যেসব কান্ট্রি আছে কসোভো, মন্টিনিগ্রো, সার্বিয়া, বসনিয়া, কোথায় যাবেন আপনি? নর্থ মেসিডোনিয়া, কোথায় যাবেন আপনি? আপনি কোথায় গেলেই নিজেকে সুন্দরভাবে স্টাবলিশ করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে মূলত কথা বলবো। অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়াতে কথা বলতেছেন মন্টিনিগ্রো সম্বন্ধে, সেইখানে নাকি অনেক কাজ, সেইটা নাকি অনেক মানে সুন্দর একটি দেশ। জি হ্যাঁ, সেটা অনেক সুন্দর একটি দেশ, তবে এত কাজ যে মানুষ যে পাবলিশ করছে সেরকম কিছুই না। কেননা সেটা হচ্ছে খুবই ছোট্ট একটি দেশ। জনসংখ্যার দিকে আপনি নির্ণয় করলে বুঝতে পারবেন সেটা কত বড় দেশ হতে পারে এবং কাজের চাহিদা কেমন হতে পারে। সেইখানে 6.5 লাখ 7 লাখ লোকের বসবাস। সেটা মানে আপনাকে বলি, মন্টিনিগ্রো ছিল আগে সার্বিয়ার অন্তর্ভুক্ত একটি দেশ। তারা যুদ্ধ করে মন্টিনিগ্রো আলাদা দেশ হিসেবে তারা স্বীকৃতি পায়। সেইখানে 6.5 লাখ 7.5 লাখ মানুষের মধ্যে আপনার বাণিজ্যিক চাহিদা কতটুকু থাকতে পারে, বা ওয়ার্ক পারমিট বা যে সকল বিষয় আশয় নিয়ে মানে মানুষ যে ভিডিও করে সেটা কতটুকু সত্যি এবং কতটুকু মিথ্যা হতে পারে। হতে পারে কিছু পারমিট আসতে পারে, কিছু পারমিটে কিছু লোক যাচ্ছে, যাওয়ার পর তারা কি করছে, যাওয়ার পরে তারা গেম মেরে তারা ইটালি যাওয়ার জন্য চেষ্টা করছে, অথবা পাশে ক্রোয়েশিয়া আছে, এখন বুলগেরিয়া, সেনজিং বুলগেরিয়া, রোমানিয়া, এই সমস্ত দেশগুলোতেও তারা আসতে পারে। তো এখন চিন্তা করবেন, আমি যদি মন্টিনিগ্রোর কথা বলি, আপনাদেরকে বললাম যে সেটা একটি ছোট্ট একটি বলকানোর ছোট্ট একটি ইউরোপের দেশ। সেখানে মুসলিমও আছে এবং খ্রিস্টান, বিভিন্ন ধর্মাবলম্বী মিলেই সব মিলেই 7 লাখ 7.5 লাখ মানুষের বসবাস। তাহলে সেখানে কাজের চাহিদা কতটুকু হতে পারে সেই ব্যাপারে আর আপনাদের অজানার কিছুই নেই। আপনারা চিন্তা ভাবনা করেই, মোট কথা হচ্ছে চিন্তা ভাবনা করে সামনের দিকে এগিয়ে যাবেন। আমার কথা হচ্ছে ভাই, আপনি আমার দেশের ভাই, আমি আমার কলিজার টুকরো প্রবাসী ভাইদেরকে সবসময় ইনফরমেটিভ যে তথ্যগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব সব সময়। তবে সব সময় যেভাবে সাথে আছেন, সাবলীল মন্তব্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে যেভাবে উৎসাহ করছেন আপনারা, উৎসাহ দিচ্ছেন আপনারা, এতে করে আমি সব সময় আরও ভালো ভালো নিউজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আসেন, আপনি বসনিয়া, সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া এবং মন্টিনিগ্রো, এই সমস্ত দেশের মধ্যে আপনি কোন দেশটা আপনার জন্য বেশ মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি মনে করছেন? আগে ভালো করে খোঁজ খবর নেবেন কোন দেশে গেলে আপনার জন্য ভালো হবে। আর আপনি যদি গেম দিয়ে ইটালি যাওয়ার চিন্তা করে যদি কোথাও ইউরোপে যান, সেটা আপনার জন্য অনেক বোকামি হবে। হ্যাঁ, গেম মানি হচ্ছে রিস্ক, গেম মানি হচ্ছে লাইফের একটি বড় একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত। আপনি মেসিডোনিয়া যান, কসোভো যান, আপনি সার্বিয়া যান, গেম দিতে গেলে আপনাকে অনেক হয়রানির শিকার হতে হবে। মাফিয়ার হাতে পড়লে তো আপনার জীবন তছনছ হয়ে যাবে। তাই আমি সাজেস্ট করব, আপনারা যেই রাষ্ট্রেই যান না কেন, অবশ্যই সেখানে স্টে করার চেষ্টা করবেন, ভালো কাজের সন্ধানে যাবেন, ভালো ওয়ার্ক পারমিট এবং আপনার অবশ্যই হাতের কাজ জানার লোক থাকলে আপনি যে কোনো রাষ্ট্রে গিয়ে আপনি ভালোভাবে স্টে করতে পারবেন। এটা আমি না, শুধু সবাই বলবে। তো আপনার যদি অনেক বেশি টাকা থাকে তাহলে আপনি সেনজেনের দেশগুলোতেও প্রবেশ করতে পারেন, তাহলে আপনি ভালো একটা লাইফে স্ট্রাগল করতে পারবেন। আর নন সেনজিংয়ে গিয়ে আপনি গেম মারার চিন্তা করেন না। দেখবেন আপনি গেম মেরে ইটালি যাচ্ছেন, ইটালির খরচের সাথে কম্পেয়ার করে দেখবেন নন সেনজিংয়ের দেশগুলোতে দেখা যাচ্ছে আপনি খাইয়া দাইয়া আপনার 70-80 হাজার টাকা টিকলেও অনেক ভালো হবে।
আর ইটালি গেলে আপনি যদি 2 লাখ টাকা কামাই করেন, আপনার 1 লাখ টাকা আপনার নিজের খরচ হয়ে যাবে। সো 4 বছর 6 বছর লাগিয়ে যাবে কাগজপত্র পাইতে। সব কিছু বিবেচনার মধ্যে দিয়ে আপনি কোন দেশে যাবেন সেটা সিদ্ধান্ত নেবেন। আজকে আমি মন্টিনিগ্রো সম্বন্ধে আপনাদেরকে বুঝাইলাম, বললাম এবং আপনাকে সাজেস্ট করলাম আপনি কোন দেশে গেলে আপনার জন্য ভালো হবে, সেটা আপনার একান্তই সিদ্ধান্ত। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। অনেক ভাই বলছে ভাই মন্টিনিগ্রো দেশ সম্বন্ধে কিছু বলেন এবং ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলেন। হ্যাঁ, ওয়ার্ক পারমিট আসতেছে, ওয়ার্ক পারমিট হচ্ছে, অনেকেই যাচ্ছে, যাইয়া তারা গেম মারার চিন্তায় মূলত তারা যাচ্ছে। তো আমি বলবো গেম একটা বড় একটা রিস্ক লাইফের জন্য। এটা এই সিদ্ধান্তগুলো নেওয়ার আগে অবশ্যই বারবার চিন্তা ভাবনা করবেন আপনি কোন দেশে গেলে আপনি ভালোভাবে স্টে করতে পারবেন এবং কাজের সুযোগ সুবিধা কোন দেশে গেলে ভালো হবে সেটা চিন্তা ভাবনা করে যাবেন। শুধুমাত্র গেমে চিন্তা করে আপনারা নন চেঞ্জিংয়ের দেশগুলোতে ঢুকবেন না। দয়া করে আপনার জীবনের রিস্কের না নিয়ে পরিবারের কথা চিন্তা করবেন। পরিবারের সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচার চেষ্টা করতে হবে সবাইকে। আজকে এই পর্যন্ত। ভিডিও লম্বা হলে চলবে না, পরবর্তীতে অন্য কোনো দেশ নিয়ে কথা বলবো। আপনারা কমেন্ট করে জানাবেন কোন দেশকে নিয়ে কথা বললে আপনাদের উপকারে আসবে। সে বিষয় নিয়ে আমি আপনাদের তথ্যপত্র সংগ্রহ করে ভালোভাবে আপনাদেরকে ফর্মাল যে সকল তথ্য আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। আমাকে সাপোর্ট করে যাবেন, আমার সাথে থাকবেন। অনেক অনেক শুভকামনা সবার জন্য, প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জন্য। আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকে এই পর্যন্তই। মিয়া রফিক বিদায় নিচ্ছি। আবারও বলবো বন্ধুরা, আমাকে অনেকেই সাপোর্ট করছেন, আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগে। এইভাবে সাপোর্ট করে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে সাবলীল মন্তব্য করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।